অপরাজিতার চামচা কি বলছে তোমরা সবাই শোনো। ভয়ে তো একটা ভিডিও ডিলিট করে দিয়েছিস। আচ্ছা, অপরাজিতার খুব চামচাগিরি করার শখ হয়েছে তোর না? দাঁড়া, তুই কাকে কি বলছিস তুই ভুলে গেছিস। শোনো বন্ধুরা সবাই, ও কাকে কি বলছে ভুলে গেছে। একবার না 100 বার বলবো। আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, তোমরা যে চাঁদের মাঝে বুকে পিঠে কানে মুখে পা তুলে দিচ্ছ, তখন কিছু না আরো একটা রাস্তার সামনে ভিডিও বানিয়েছে স্বামীর বুকের উপরে চেপে, তার জন্য খারাপ মেয়ে হয়ে গেল। এটা আসল কথা না। আসল কথা হলো অপরাজিতা একটা খুব গরিব ঘরের মেয়ে এবং গরিব ঘরের বউ। ওর স্বামী লরির ড্রাইভার ছিল, ইদানিং একটা টাকা ভালো ইনকাম করছে আর একটা মার্কেট ভালো আছে ওর, তার জন্য ওর নামে একটা বদনাম করা হচ্ছে। তোমরা সহ্য করতে পারছো না তার জন্য। এ একটা মানে আগেও ভিডিও করেছিল, সেই ভিডিওটা ডিলিট করেছে, সেই ভিডিও ডিলিট করে দিয়েছে। তারপরে আবার আরেকটা ভিডিও বানিয়েছে ওই বিষয়ে, মানে ওই বিষয় নিয়ে, সেটা আমি পরের ভিডিওতে বলবো। তার আগে আমি বলি, এই যে তুই চামচাগিরিটা করছিস, ও কি বলতে চাইছে বুঝতে পারলে বন্ধুরা? বুকের ওপরে পা দিয়ে নাচছে, তাতে তোমাদের কি? ও গরিব ঘরের মেয়ে ছিল, আজ টাকা ইনকাম করছে, তোমরা সহ্য করতে পারছো না? সেম জিনিস এই ছেলেটা ওই দেশদ্রোহীর মতো কথা বলেছিল সেদিনও, সেই ভিডিও ডিলিট করে দিয়েছে। কেন ডিলিট করেছিস? রাখলে পারতিস, দম থাকলে রাখলে পারতিস। আজকে আমি ওকে দিতে পারতাম, কিন্তু আমি ওর ফেস ভ্যালু করতে একদমই চাই না। না হলে আজকে তোমাদের সামনে তুলে দিতাম কতটা বেয়াদব অসভ্য জানোয়ার ছেলেটা, ঠিক আছে? আর এই অপরাজিতা একে মানে শিখিয়ে পড়িয়ে ক্যামেরার সামনে বসিয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। তুই কত টাকা পাস অপরাজিতার কাছ থেকে? এই যে ভুলভাল বার্তা ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে, বুকের ওপরে চেপে নাচছে, ও নাকি ভুল করছে না, ওর স্বামীর বুকের ওপরে দাঁড়িয়ে নাচছে, তাই বুঝি সমাজকে কি বার্তা দিচ্ছে? সমাজকে কি বার্তা দিচ্ছে ও? এটা তোর কাছে আমার প্রশ্ন, বুঝেছিস? অপরাজিতা দালালিগিরি করতে করতে আমাদেরকে জানা তাই বলবি, ভেবেছিস কি চুপচাপ সহ্য করবো? তুই জানা তা বলবি আর আমি তো চুপচাপ সহ্য করবো? তোকে না পটকিয়ে দেবো একবারে, ঠিক আছে? মুখটা পটকিয়ে দেবো। ও অনেক কথা বলছে, যা না তাই বলছে, ঠিক আছে? এগুলো কেউ সাপোর্ট করছে, তোমরা বললে বিশ্বাস করবে না। একে সবাই বয়কট করো, এদেরকে বয়কট করা উচিত, জানো তো বন্ধুরা? এরা অতীব বার বেড়েছে, অতীব বার। এত বার কোথা থেকে পাই? আজকে এই অপরাজিতাকে এই কিছু মানুষ সাপোর্ট করছে। আমার তো পুরো মনে হচ্ছে এই অপরাজিতাকে সাপোর্ট করার এদের নিজেদের চ্যানেলের জন্য, ভুলটাকে সাপোর্ট করছে। বলছে বুকের ওপরে চেপেছে তো কি হয়েছে? তাহলে তোর বউকেও রাস্তায় নামিয়ে তুইও শুয়ে পড়, যে তোর বুকের ওপরে চাপিয়ে নাচা, তাহলে ভাইরাল হয়ে যাবি। না বিয়ে করেছিস না করিসনি? যদি বিয়ে না করিস তাহলে করে নে, ঠিক আছে? নাহলে মাকে নিয়ে চলে আয়। অসভ্য জানোয়ার কোথাকার। কি বলবো বন্ধুরা এদেরকে, মানে কিছু বলার নেই। উল্টিয়ে আমাদের দিকে আঙুল তুলছে। আমরা কেন বলছি? আমরা নাকি ওর পয়সা ইনকাম করছে, আমরা তাদের হিংসা করছি। ও যেটা করছে ঠিক করছে। এতদিন তো নোংরামো করেছে, বুকের কাপড় খুলে যাচ্ছে তাই করেছে, সেগুলো আমরা সেইভাবে বলেছি। নোংরা মেয়ে ছেলেরা নোংরামো করলে সেই ভাষাই বলবো। কিন্তু ও যেসব কাজগুলো করছে, ও সোশ্যাল মিডিয়াতে কি বার্তা দিচ্ছে? এটা তো একটা সোশ্যাল মিডিয়া, যা খুশি করা যায় না, ঠিক আছে? আর্মির পোশাক নিয়ে বড় বড় জ্ঞান দিয়েছিলিস না, সেই ভিডিওটা ডিলিট করেছিস কেন? রাখলে পারতিস, তোকেও একবার দেখে নিতাম, ঠিক আছে? তোকেও একবার দেখে নিতাম। অনেক পুলিশ অফিসারদেরকে অপমান করেছিস তুই, ভিডিওগুলো ডিলিট করেছিস কেন? রাখ, ফালতুর ছেলে কোথাকার। আর একটা কথা বলি অপরাজিতাকে, এই যে তুমি তোমার ডেসপারেটলি দেখাচ্ছ না, ভিডিওগুলো ডিলিট করছো না, আমি তো সবাইকে অনুরোধ করব, সব জায়গা থেকে, তোমাদের এখানে সবার নিশ্চয়ই থানা আছে, থানাতে যে ওর নামে সবাই কমপ্লেন করো, ভিউয়ার্স থেকে ক্রিয়েটার থেকে সবাই ওর নামে কমপ্লেন করো। ও যদি স্কুল ড্রেস পরে ভিডিওটা ডিলিট না করে, গেরুয়া পোশাক পরে যে গানটায় ডান্স করেছে ওগুলোকে ডিলিট করতে হবে, ঠিক আছে? আর ওইটা ওর ক্ষমা চাওয়া, ক্ষমা তো চেয়েছে, পাড়ার লোক এক হয়েছে তাই। তবে তোমাদের সামনে কিছু ভিডিও আসবে, তোমরা একটু ওয়েট করো, আজকেই আসতো। তবে এই ছেলেটার পাকামো দেখে আমি আর থাকতে পারলাম না। ও উল্টিয়ে যারা যারা এই যে অপরাজিতা ওর স্বামীর বুকে পা দিয়ে কথা মানে ভিডিও করেছে, সেটা নিয়ে যারা কথা বলছো তাদেরকে অপমান করতে বসেছে। এত বড় সাহস, তাই আমার মাথাটা গরম হয়ে গেল, তাই আমি এই বিষয়টা বললাম। নাহলে আজকে অপরাজিতার জন্য আসতো, ঠিক আছে? ওর পাড়ার লোক আসতো আসতো। তবে ওয়েট করো, কাল পরশুর মধ্যে চলে আসবে ভিডিও। একদম নিজেকে বিশাল কিছু মনে করে না, ওই বিশাল কিছুটাই তোমাদের সামনে তুলে ধরবো, বিশাল কিছুটাই। দিনের পর দিন ভিডিও করে যাচ্ছে, ওর কিন্তু গুরুক্ষেপ নেই। যে আমরা বলছি, আমরা যে ওর কথাগুলো আমরা যে ওকে যে যেসব কথাগুলো বলছি, সেগুলো যে কথাগুলো শুনতে হয় সেগুলো শুনছে না। যেসব ড্রেস পরে স্কুলের ও ছাবড়ি ডান্স করছে রাস্তায় পাছা তুলিয়ে, তোমরা বলো তো এটা কি ঠিক? এটা কি ঠিক? হ্যাঁ, ওর লজ্জা লাগে না? ওর বাড়ির মেয়েও তো দুদিন বাদে স্কুল যাবে, হ্যাঁ? ওর মেয়ে স্কুলে যাচ্ছে, ওর মেয়ের ড্রেস হলো কমলা কালারের, ওপরের কোটটা আর জামাটা সাদা কালারের, ঠিক আছে? তাহলে তোর মেয়ে স্কুলে যাচ্ছে, তাহলে কোন মানে মেয়েকে কি শিক্ষা দিচ্ছে আর মেয়ে কি শিখছে এটা দেখে? আর সমাজকে কি বার্তা দিচ্ছে? স্কুল ড্রেস পরে, এই ড্রেসটা পরে প্রত্যেকটা বাড়ির সন্তান স্কুলে যে জাতীয় সঙ্গীত করে সেই ড্রেসটা পরে পাছারে 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 গানে যদি ডান্স করে, তাহলে কতটা খারাপ লাগে। আমাদের জাতীয় সঙ্গীতকেও সম্মান করা হচ্ছে রাস্তায় যেভাবে ও ডান্স করছে। আমি এক কথা প্রত্যেকটা দিন বলবো যতক্ষণ না ভিডিও ডিলিট করবে, ঠিক আছে? আবার স্বামীর ওপরে চেপে যে বুকের ইয়েগুলো বেরিয়ে আসছে, ঠিক আছে? স্বামীর কাঁধে চেপেছে, পুরো দুটো বেরিয়ে আসছে মাম্মাম। সেটা কি যখন ভিডিওটা ছাড়ছে পাবলিক করছে, সেটা কি ওর চোখে পড়ছে না? ভদ্রবাড়ি তুই ভদ্রবাড়ি, তোর হয়ে যারা নাম মানে হয়ে ভিডিও নামাচ্ছে তারাও ভদ্রবাড়ির নয়।
যারা ভদ্রবাড়ির হবে তোর সাপোর্টে ভিডিও করবে না, ঠিক আছে? যারা অভদ্র তারাই তোর সাপোর্টে কথা বলছে, সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি। আর বন্ধুরা তোমাদেরকে বলছি, একে বয়কট করো, ঠিক আছে? এখনো বিষয়টা নিয়ে কিন্তু থামেনি। ওই আর্মির পোশাক পরে যে সব ভিডিওটা করেছিল ওর চামচাগুলো কিন্তু এখনো চালিয়ে যাচ্ছে ফেসবুকে, এখনো চালিয়ে যাচ্ছে। অপরাজিতা কি ভুল করেছে, কি আইনা, কি আর্মিদেরকে অসম্মান করেছে? কোনো দেশদ্রোহী কাজ করেনি। হ্যাঁ করেছে, আলবাত করেছে। যখন সরকার বলে দিয়েছে এতই দেশভক্তি, তাহলে দেশভক্তি গিয়ে দেখা বর্ডারের কাছে, ঠিক আছে? যার বাবা 20 বছর ধরে আর্মিতে চাকরি করেছে তার বাবা কিছুই শেখায়নি, এই অপরাধীদেরকে কিচ্ছু শেখায়নি। স্কুলে ড্রেস পরে অসম্মান করতে নেই, পাছারে পাছা দুলতে নেই, আর্মির পোশাককে অসম্মান করতে নেই, সেলুটটা কি করে দিতে হয় সেটা সেলুট দিচ্ছে। এই যে এই হাত এরকম, তার বাবা তো আর্মিতে চাকরি করেছে, তার বাবা তো পুরোটা জানে, এবং তার বাড়ির মেম্বাররাও জানবে, তাই না? একটা বাচ্চা, আরে ভাই যারা আর্মিতে চাকরি করছে না, যার ফ্যামিলি, তার ফ্যামিলির বাচ্চাও জানে কি করে সেলুট দিতে হয়। আর তোর বাবা তো আর্মিতে চাকরি করেছে 20 বছর ধরে, তুই কি শিখেছিস? তুই যেগুলো করছিস সেগুলো ভুল করছিস, তাই বলবো, একবার না 100 বার বলবো, ঠিক আছে? যত সব একদম আমার দিকে আঙুল তুল, মানে আমাদের কারোর দিকে আঙুল তুলবি না যারা প্রতিবাদ করছে, বুঝেছিস? তুই শিগগিরই স্কুল ড্রেসের ভিডিও ডিলিট কর, আর গেরুয়া পোশাক পরে যে ভিডিওটা করেছিস ছাপড়ি গানে এক বিটি ছেলেকে ভালোবেসেছি ওগুলো ডিলিট কর, না হলে কন্টেন্ট তোকে নিয়ে ডেইলি হবে, তোকে জুতো পেটা করবো, বুঝেছিস? তোকে ওয়াইটি থেকে বহিষ্কৃত করবো একদম। তোর মতো ক্রিয়েটারের দরকার নেই, তোর মতো ক্রিয়েটারকে দেখে আমাদের হিংসা হচ্ছে না। কি বলছে? ওকে দেখে নাকি আমাদের হিংসা হচ্ছে, তাই আমরা নিতে পারছি না বলে ভিডিও করছি, তাই বুঝি? ও তো অনেকদিন ধরে নোংরামো ভিডিও করছে, তাহলে তো সেই ঝড়টা তুলিনি। কিন্তু ও যেসব ড্রেস পরে ভিডিও করছে সেসব ড্রেস পরে ভিডিও করার ওকে রাইট কে দিয়েছে? ওর এত বড় সাহস হয় কি করে? ওকে এত বড় রাইট কে দিয়েছে? আমাদের ছেলেমেয়েরা ওই ড্রেস পরে জাতীয় সঙ্গীত করে, ওই জাতীয় সঙ্গীতকে, আমাদের দেশের ভারত মাতার জাতীয় সঙ্গীতকে অসম্মান করছে। আমরা ভারতে থেকে এত বড় অসম্মান কেন মানবো? এত বড় দুর্নীতি কাজ করছে, ওখানে বসে বসে দুর্নীতি কাজ করছে, দেশদ্রোহীর মতো কাজ করছে, তাই গলা ফাটিয়ে প্রতিবাদ করব। আমাদের দেশের জাতীয় সঙ্গীতকে যে অপমান করছে তাকে তো আমরা সাপোর্ট করতে পারি না, আর তার হয়ে তোরা আমাদেরকে থ্রেট দিচ্ছিস? তোর এত বড় তোদের সাহস? হ্যাঁ, এই অপরাজিতার মেয়ে কি স্কুলে যাচ্ছে না? সে এখন ছোট, সেও তো জাতীয় সঙ্গীত পড়বে স্কুলে, ড্রেস পরে গিয়ে পড়বে তো, তাহলে সেই ড্রেসটা তার মা অসম্মান করছে। এত বড় সাহস হয় কি করে রে এই অপরাজিতা? এই কান কাটা তোর, থাপড়িয়ে কানটা দেখবি সোজা করে দেবো, শুনতে পাচ্ছিস না? স্কুলের ড্রেসের ভিডিও ডিলিট কর, স্কুল ড্রেস পরে যেসব ভিডিও করেছিস তুই ডিলিট কর, স্কুল ড্রেস পরে তোর স্বামীর বুকে লাফালাফি করেছিস তুই ডিলিট কর, তুই ডিলিট কর। আর এই ছেলেটা বলছে না ঘরের মধ্যে যখন স্বামীর ঘাড়ে পা দেয়, এই পা দেয়, তাই বুঝি ওইখানে পা দিয়ে গলায় পা দেয়, গলার মধ্যে পা দেয়। তোর মাকে জিজ্ঞাসা করবি তো তোর বাবার গলায় পা দিয়েছিল কিনা, তারপর ওইখানে পা দিয়েছিল কিনা জিজ্ঞাসা করবি। 4 দেয়ালের মধ্যে তোর বাবার গলায় পা দেয় কিনা একবার জিজ্ঞাসা করবি তো, জানোয়ার কোথাকার। আমি একবার নয়, আমি 100 বার এই জানোয়ার মেয়ে ছেলেটাকে নিয়ে ভিডিও নামাবো, যতক্ষণ না ডিলিট করবে। আমি সব ওর চ্যানেলে চেক করি, প্রত্যেকদিন চেক করি। আজ মনে হয় ডিলিট করেছে, দেখি তো আজ মনে হয় ডিলিট করছে, কোনো দিন ডিলিট করছে না, ছাবড়ি পানা করেই যাচ্ছে, আমাদের কথার কানে নিচ্ছে না। জানোয়ার মেয়ে ছেলে, টানতে টানতে জেলের ভাত খাবি, মানে পুলিশে নিয়ে যাবে, জেলের ভাত খাবি, তারপরে তুই থামবি না বল? কই তোদের বাড়িতে আরো লোক আছে, কই কেউ তো করেনি? হ্যাঁ, তারা পাছা দুলিয়ে বুক দুলিয়ে ডান্স করছে, কিন্তু স্কুলের ড্রেস পরে তারা কিন্তু ভিডিও করেনি, তারা অসম্মান করেনি, কিন্তু তুই করেছিস, অনবরত করে যাচ্ছিস। আর তোকে আমি বলে যাচ্ছি ভিডিওগুলো ডিলিট করতে, তুই ভিডিও ডিলিট করছিস না। আমাদের দেশের জাতীয় সঙ্গীতকে তুই অসম্মান করেছিস, একদম মানবো না। যেই ড্রেস পরে, যেই পোশাক পরে জাতীয় সঙ্গীত করা হয়, সেই পোশাক পরে তুই পাছাড়ে গানে কি করে ডান্স করতে পারলি অপরাজিতা? কি করে তুই ডান্স করতে পারলি পাছা দুলিয়ে, পেছন দুলিয়ে? পেছনে বিচুটি পাতা লাগিয়ে দেবো তোমার, ঠিক আছে? যে হরিদাস নামবে নামুক, তোমার হয়ে আমাদের কোনো পরোয়া নাই, কিন্তু তোমাকে আচ্ছা করে দেবো। ভদ্র ভাষা বলছে। আর এই ভেড়া স্বামী, তুই শুনতে পাচ্ছিস না? তোর বউকে বল ভিডিওগুলো ডিলিট করতে। আর তোদের বাড়ির লোক কি অশিক্ষিত না? পেটে কালি টালি কিচ্ছু নেই, অশিক্ষিতরাও জানে যে এই পোশাকগুলো অসম্মান করতে নেই। আর তোরা, যাই হোক বন্ধুরা, ভিডিওটা এটুকুই থাক। অপরাজিতাকে এইভাবেই ডোজ দেবো, এইভাবেই জানোয়ার মেয়ে ছেলেটাকে ডোজ দেবো। চলো টাটা। তুই ডিলিট করবি না তো, দেখ।